মধ্যপ্রাচ্যের কোনো দেশ বা ভারতের রাজস্থান নয়, যশোর শার্শা উপজেলার পুটখালী গ্রামে দেখা মিলছে মরুভূমির জাহাজ খ্যাত উট। ২০২৪ সালে সৌদি আরব থেকে ৭টি উট আমদানি করে লালন পালন করে আসছেন খামারি নাসির উদ্দিন। বলছেন, দিন দিনই উটের চাহিদা বাড়ছে। আমাদের এই উটগুলো মনে করেন নানান জায়গা থেকে দেখতে অনেকে এখানে আসে, আবার অনেকেও কিনতেও আসে আমাদের এখানে। এই উটগুলো এই আবহাওয়ার পরিবেশে মনে করেন ভাই এদের সমস্যা হয় না। যে আপনার সৌদি আরবে যেমন আবহাওয়া গরমের, এখানে হয়তো আমাদের এখানে অনেকটাই ঠান্ডা, তাছাড়া কিন্তু আমাদের এখানে এরা আবহাওয়ার সাথে মানিয়ে গিয়েছে। এরা তো বালির প্রাণী, বালিতেই থাকে, কিন্তু আমাদের এখানে এসে দেখছেন তো এভাবে এই মাটিতে আসে, সমস্যা হয় না এখানে। গৃহপালিত প্রাণীর মতোই লালন পালন করা হচ্ছে উট। খাদ্য তালিকায় রয়েছে কেবল খড়, খৈল আর ভুসি। এমন খবরে ১২ থেকে ১৫ ফুট উচ্চতার উটগুলো দেখতে প্রতিদিন ভিড় করছেন অনেকে। আমরা পুটখালী গ্রামে উট দেখতে আসছি, আমরা আগে কখনো দেখি না এই উট আমাদের পুটখালী গ্রামে প্রথম নিয়েছে। এই উট দেখে আমাদের খুবই ভালো লাগছে। আগে আমরা দেখতাম টিভিতে, এখন সরাসরি আমরা দেখতে পাচ্ছি, আমাদের খুবই ভালো লাগছে এখন। তবে অত্যধিক দামের কারণে দেখেই ফিরে যাচ্ছেন অনেক ক্রেতা। তাই ঢাকা ও চট্টগ্রামের মতো বড় শহরে নেওয়ার চিন্তা করছেন খামারি। এগুলো তো মনে করেন শিল্পপতি লোকেরা নিবে, সেজন্য তো ওরা তো এখানে আসে না। এগুলো আমরা ঢাকা বা চিটাগাং ওখানে নিয়ে এগুলো মনে করেন যে বিক্রি করব। আমরা মনে করেন যে হয়তো 30 লাখ কি 25 লাখ এরকম হলে বিক্রি করে দেবো, কিন্তু যারা মনে করেন ছোটোখাটো যেগুলো পার্টি আসে, তো এগুলো মনে করেন যে 20-22 লাখ এমন মনে করেন দাম হচ্ছে। খামারের শ্রমিকরা বলছেন, দেশের আবহাওয়ার সাথে খাপ খাইয়ে নিয়েছে উটগুলো। চেষ্টা চলছে সংখ্যা বাড়ানোর। আপনাদের এরা শুয়ে গেছে, অনেকটা শুয়ে গেছে। এই সে প্রায় 1.5 বছর হবে। এছাড়া অনেকটা খারাপই এলো। এই যে উড দেখছেন মনে করেন এলো, এইসব এরকম এলো, এখন গায়ে অনেকটা গোশ লিখেছে, এগুলো বহুত খারাপই এলো। নাসির উদ্দিনের খামারে উটের পাশাপাশি রয়েছে হাজারো গরু ও ছাগল। ৩ বিঘা জমি দিয়ে যাত্রা শুরু করা এই খামারের পরিধি বেড়ে দাঁড়িয়েছে প্রায় 15 বিঘায়। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।